এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আমি একদম ভিডিও করা শুরু করে দিলাম। আর এখন হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে আমার গলায় প্রচুর ব্যথা। হঠাৎ করে কি হলো বুঝলাম না, হয়তো বা গরম মানে আটকে বা মানুষ বলে না অতিরিক্ত গরমের কারণে মানুষের নাকি ঠান্ডা লেগে যায়, তো এটারই প্রমাণ পেলাম আমি। তো আমি এটার সাথে হচ্ছে পানি আর হচ্ছে আদা একদম ছেঁচে এটা রসটা দিয়েছি, আর সাথে আদাটাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি আম্মু যেন কি বলেছে, তেজপাতা দেওয়ার জন্য, তো আমি এখন একটু তেজপাতাও দিব। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবো হয়তো। তো চলেন মানে আমার চাটা বানিয়ে নিই। আর সকালে চা না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো কথা বলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে গলা নিয়ে। তো শুরু করা যাক। এই সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছে 2টা। আর এখন এটা ভালো করে আরো ভালো করে মানে জাল হবে, দেন হচ্ছে আমি এটাতে পাতি দিব, চায়ের পাতি দিব। এখন হচ্ছে চা দিয়ে দিব। এটার বলক খুব ভালো করে এসে পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে হালকা জাল দিয়ে দিব, এটা আস্তে আস্তে বলক হবে। বাস, চা রেডি। আর অন্যদিকে হচ্ছে চায়ের কাপের মধ্যে আমি চায়ের কাপের মধ্যে আমি হচ্ছে একটু লেবু দিয়ে নিব। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি আমার লিকারটা দিয়ে দিব। আর এরকম করে চা খেলে গলার ব্যথা, দেন হচ্ছে অনেক পরিমাণে ঠান্ডা লাগলেও সেটা হচ্ছে হয়ে যায়, ভালো হয়ে যায়। আর একটু চিনি দিয়ে নেব। চিনিটা কিন্তু আমি মনেই করি না যে চায়ে চিনি দেওয়া উচিত, চিনি দিলেই হলো চাটা বিষ হয়ে যায়। তো আমি তাও অল্প একটু চিনি দিয়ে নিব। হচ্ছে একটু চিনি দিয়ে নিই, এই যে এই পরিমাণ চিনি দিব। আর একটু দেই, আমি চিনিটা নিতে চাই না, বাট মাঝে মধ্যে নেওয়া হয়। হচ্ছে এদিকে চা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা ঢেলে নেব। আমার চা ঢালা শেষ। তা এখন হচ্ছে আপনাদের সাথে একটু চা খাই। আর আমার ভয়েস হয়তো বা বোঝা যাচ্ছে মোটা মোটা লাগতেছে, কারণ আমার এত হঠাৎ করে কেন যে কালকে রাত থেকে এরকম গলা ব্যথা শুরু হলো, মানে আমি রাতের বেলা ঘুমাতেও পারি নাই। আমার চোখ মুখ এখনো ফোলা। ঠিক আছে, তো আমি এখন চা খাই আপনাদের সাথে। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ, লাবণ্য হৃদয়ে। আসলে গানটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, এই গানটা আমার খুব পছন্দের। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল সেদিন, তো এডিট করার সময় অনেক বেশি গানটা মনে পড়তেছিল, ভাবলাম যে এটার সাথে একটু গানটা অ্যাড করেই দিই। তো আপনাদের সাথে তো আমি সবই শেয়ার করি, এটাও আমি শেয়ার করতেছি যে আমাদের বাসায় নতুন দুইটা না 3টা অতিথি এসেছে। 3টা বললে ভুল হবে, 4জন এসেছে। তো একটা হচ্ছে বারান্দায় রাখা, আর এই 3টা আমার সোফা রুমে রাখা। তো এটা এত মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে গাছ 3টা, আমার নিজেরই এত ভালো লেগেছে। আম্মু নিয়ে এসেছে কিনে। তো এই তো খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আপাতত এখানে রাখা হয়েছে দুই সাইডে। আমার কাছে মনে হচ্ছে এখানেই সুন্দর লাগছে। আচ্ছা, আমার মতন কারা কারা গাছ লাগাতে পছন্দ করো? আমি না গাছ লাগাতে পছন্দ করি, কিন্তু ওটার যে পরিচর্যা বা এটাকে যে এত সুন্দর করে যত্ন করে রাখতে হবে সেটা আমার দ্বারা হয় না। গাছের কি যত্ন নিব, নিজেই তো যত্ন নিতে পারি না। তো আম্মুই কিনে নিয়ে আসে, আম্মুই যত্ন করে। তো এই তো আজকে 2টা গাছের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। আর এই তো ওইদিকে হচ্ছে আমি বিকালে একটু নাস্তা করেছিলাম, পাস্তা রান্না করেছিলাম। আর আমার পাস্তার রেসিপি তো আপনারা আমার পেজে পেয়েই যাবেন। আর এই পাস্তাটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ।
তো পরের দিন সকালে আমরা খুব সকালে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমার চোখে একটু সমস্যা ছিল কয়দিন যাবত, বুঝলাম না কি হয়েছে। তো এটার জন্য হচ্ছে আমি মোহাম্মদপুরে যাচ্ছিলাম। আমার সাথে আমার বড় আপু ছিল, আমার ছোট বোনও ছিল, মানে আমরা সবাই চোখটা দেখাতে যাচ্ছিলাম। তো চোখ দেখানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হঠাৎ করে দেখবেন আপনার চোখে এমন কিছু হয়ে গেছে যেটার অপারেশন ছাড়া ভালো হবে না। তো এর আগেই সবকিছু দেখানো উচিত। এদিকে হচ্ছে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম, আর মেট্রোর কথা ভাবলে আমার এখন ভয় লাগে, হঠাৎ হঠাৎ কি যে হচ্ছে মেট্রোতে। আসতেই হচ্ছে প্রথম মেট্রোটা মিস করি, তো সেকেন্ড মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। তো এইদিকে হচ্ছে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ, আমি কি যে বলবো, মানে এত গরম ছিল সারাটা দিন, কিন্তু যখনই আমরা বের হয়েছি, আর আমরা তো অনেক সকাল সকাল বের হয়েছি, তো সকাল থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর আকাশটা এত মানে মেঘলা ছিল যে গরমই লাগেনি এক কথায়। তো আমরা এই যে এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি, সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজিতে হচ্ছে আমরা যাচ্ছি। আর এই জায়গাটা তো সবাই বিখ্যাত জায়গা, সবাই চেনই কি হয়েছিল। তো আর যাই হোক, কিছু না মনে করি। আমার কাছে না একটু বৃষ্টির দিনগুলো অনেক বেশি ভালো লাগে, একটু না, অনেক বেশি ভালো লাগে। কার কার এরকম মেঘলা দিনে বাইরে বের হতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, রিক্সায় করে ঘুরতে ভালো লাগে, কার আমাকে একটু জানাবা তো। এদিকে হচ্ছে আমি চলে এসেছি আমার চোখ দেখানোর জন্য। আল্লাহ ভরসা, ভালো কিছুই আসে যেন। কি আর দোয়া করবা বলো, দোয়া যদি চাই লাভ তো নাই, যা হওয়ার তো হয়ে গিয়েছে। চোখে 12টা বেজে গিয়েছে, গোছল ছাড়া চশমা খোলা নিষেধ করে দিয়েছে, স্টিল আমি আমার চশমা নিই নাই। এখানে সব চশমাগুলো হচ্ছে একটু মুরব্বি টাইপের ছিল, আমার একটাও ভালো লাগে নাই, আমি তার জন্য ভিডিও করতেছিলাম। ভাবছি কি আর করবো, চশমা যেহেতু পছন্দ হয় না, তাহলে আর কি করা যায়, ভিডিও করাই ভালো। চশমার ফ্রেম খোঁজা বন্ধ করে দিয়ে আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম। তো আমার ছোট বোনেরও সেম চোখের পাওয়ার কম, তো তারও হচ্ছে চশমা লাগবে। আর আমার বড় বোনেরও সেম, ওর চোখে একটু সমস্যা হয়েছে, তো বলেছে যে ওকে হয়তোবা কোনো অপারেশন বা কোনো কিছু করতে হবে ওর চোখে। তো আমার বড় আপুর জন্য দোয়া করবেন, তার চোখে যেন কোনো ধরনের খারাপ কোনো কিছু না হয়। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এখান থেকে। আর এই তো আমার দেখা যাচ্ছে কতটুকু পাওয়ার বাকি, দেখে নেন আমি কত বড় অন্ধ। যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছি, তো নাস্তা আমি কখনোই করি না, যদি আমি কোথাও সকাল সকাল বের হই আমি নাস্তা করি না। বাকি সবাই খাওয়া দাওয়া করে এসেছে কম বেশি, আর আমি কিছুই খাই নাই। তো এদিকে হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। কিছু বললে একদমই ভুল হবে, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমরা করতেছি, কারণ অলরেডি মনে হয় 2টা 40 বাজে। তখন তখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাই, দেন হচ্ছে খাওয়া দাওয়া করি। আর এখানের ভর্তা ভাতগুলো অনেক বেশি ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর আমি সবসময় প্রেফার করি ভর্তা ভাত, কখনো কোথাও বের হলে যদি লং জার্নি হয়, তাহলে আমি সবসময় যেখানেই নামি না কেন সেই রেস্টুরেন্টে আমি ভর্তা ভাত খুঁজি। ভর্তা ভাত খেলে মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মাথাটা ঠিক লাগে আমার কাছে মনে হয়। আর খাওয়া দাওয়ার লাস্টে একটা মিষ্টি জাতীয় কিছু তো খেতেই হবে। তো আমি ডেজার্ট হিসেবে নিয়েছি হচ্ছে এখানে ফালুদা। মাশাআল্লাহ, এত ভালো ছিল খাবারগুলো, আমার আবার ফালুদা খেতে ইচ্ছা করতেছে। তো খাওয়া দাওয়া শেষ, বের হয়ে যাব। আমরা সবাই রিক্সাতে উঠেছি, আর এই তো আমরা 3 বোন একই ফ্রেমে। অনেকদিন পরে আসলে ব্লগ ছাড়া হচ্ছে, আর ব্লগ এইভাবে 3জন একসাথে করা হচ্ছে, খুবই মানে ভালো লাগতেছে। আর বৃষ্টি পড়ার পর এরকম একটু রোদে না থাকলে এত ভালো লাগে আমার, মানে কিছু আর বলার নাই। তো আমরা এখানে হচ্ছে বের হয়ে গেলাম, বের হয়ে এখন যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে, নিউ মার্কেটের উদ্দেশ্যে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা এত মাশাআল্লাহ এত ভালো ছিল। কথা বলতে বলতে চলে আসলাম নিউ মার্কেট। এসে হচ্ছে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, জিনিসপত্র কিনতেছিলাম। আর আমি কিনে ফেলেছি হচ্ছে আমার ড্রয়িং এর জিনিসপত্র, যেটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল, খুঁজে পেয়েছি, খুবই ভালো লাগতেছিল, অনেকগুলো জিনিস কিনেছি। আর আমি পরের একটা ব্লগে আমি দেখিয়ে দিব যে কি কি কিনে নিয়ে এসেছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে আবার ক্ষুধা পেয়ে গিয়েছে, তো এখন কি করব, কি খাওয়া যায়। তো আমরা চলে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে হচ্ছে চিকেন বান নেওয়া হয়েছিল, ভালোই ছিল মোটামুটি। আর আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে জুস, একটা জুস নিয়েছিলাম, লেবুর জুস ছিল এটা, সাথে পুদিনা ছিল। তো ভালোই ছিল সব মিলিয়ে। এই তো এটা খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেবো হলো বসুন্ধরাতে যাব আমরা। আর আমরা ডিসিশন নিয়ে এসেছিলাম যে আজকে সারাটা দিন বাহিরে আমরা কাটাবো। তো এই তো ফাইনালি চলে আসলাম। আর এদিকে হচ্ছে একটু এসে হচ্ছে বাটাতে ঢুকে গেলাম, বাটাতে ঢুকে দেখতেছিলাম যে কি কিনা যায়, জুতা কি নতুন এসেছে, দেন হচ্ছে একটা জুতা কিনলাম। দেন হচ্ছে আমি বসেছিলাম, বসে বসে অপেক্ষা করছিলাম, আপু জুতা দেখতেছিল, আপু নাকি জুতা কিনবে। তো এদিকে আমি আমার ছোট বোন বসে বসে ভাবতেছিলাম কখন ওদের কেনাকাটা শেষ হবে। একদম সত্যি কথা বলতে হচ্ছে সেই নিউ মার্কেটে যে ঢুকে যে ঘোরাঘুরি করতেছিলাম, এরপরের মধ্যে আর বসাও হয়নি। জাস্ট হচ্ছে ওই যে তখন একটু কিছু খাওয়া দাওয়া করছিলাম, তখন একটু বসা হয়েছে। আর এদিকে হচ্ছে বসুন্ধরাতে কিন্তু এই সেকশনটা আমার খুব ভালো লাগে, এখানে প্রতি গ্রাম হিসেবে এটাকে ধরা হয় আর কি। প্রতিটা যেটাই নেবা
ওটা হচ্ছে গ্রাম হিসেবে ধরা হবে। তো আমরা এখানে 500 টাকার খাবার নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, খুবই মজার ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, আমি আবার খাবো। কখনই আর কি আমি খাই না, আমি ভাবি হয়তো বা বেশি একটা ভালো লাগবে না, বাট এইবারে খেয়ে এত ভালো লেগেছে, ভেবেছি নেক্সট টাইম আসলেও খাবো। আর এইটা তো আমার ফেমাস, যেটা হচ্ছে বেবি কর্ন স্টিম করা থাকে, দেন হচ্ছে এর সাথে কিছু মশলা থাকে, তারপরে মেয়োনিজ দেওয়া থাকে। এটা আমার খুব ভালো লাগে। কে কে এটা ট্রাই করেছেন, আর যারা যারা ট্রাই এখনও করে নাই তারা অবশ্যই আমি মনে করি খেয়ে বলবেন আমাকে কেমন লেগেছে, ঠিক আছে? আর খাবেন, আমার মনে হয় যে এটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য।